আমাদের দেশের কিছু গণ্ডমূর্খ, কিছু অন্ধভক্ত, তারা বলছে হিন্দুস্তান মে হিন্দু খতরে মে। একটা মেয়ে বলছে हर रोज बाबर ने 10 लाख हिंदुओं को काटा, किंतु যখন বাবর ছিল তখন পুরো হিন্দুস্তানের আবাদি ছিল 11 কোটি। কত বললাম? 11 কোটি। রোজ যদি 10,000 করে কাটে, কি বুঝলেন, তাহলে 10 লাখ করে, তাহলে 30 দিনে কত হলো? 3 কোটি। তিনি 50 বছর রাজত্ব করেছে। কত বছর বললাম? 50 বছর। তো রোজ যদি 10 লাখ মুসলমান হিন্দুকে কেটে থাকে, 3 10 30, 3 কোটি, আর 3 বারং 36, এক বছরই তো শেষ, ঠিক কিনা? তাইলে বাকি 49 বছর কি একাই ছিল বাবর দেশেতে, আর কেউ থাকেনি? এ হচ্ছে একটা উস্কানিমূলক কথা, বিদ্বেষমূলক কথা। যে মুসলিম শিক্ষিতরা মনে করেন যে বাবর এবং বিশেষ করে অরঙ্গজেব রহমতুল্লাহ আলাই একজন জালিম বাদশা ছিল, তারা কান খুলে শুনেলেন ভারতের ইতিহাসে যতগুলো বাদশা গেছে সব থেকে ইমানদার বাদশা ছিল হযরতে অরঙ্গজেব রহমতুল্লাহ আলাই, যিনি ফতোয়ায়ে আলমগীরি লিখিয়েছেন। বড় বড় মুফতিদিকে এক কাছে করে তিনি ছিলেন হযরত অরঙ্গজেব রহমতুল্লাহ আলাই। নিজের এর জীবনীটা পড়লে আমাদের দেশের নেতাদের কাজে আসবে, আমাদের দেশের সমাজের মুসলমানদের কাজে আসবে। আমাদের মধ্যে আমাদের দ্বারা ইসলামের প্রচার এই জন্য হয় না। কেন হয় না? আমরা কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আনতে পারিনি। সেই আখলাকটা কি? নরম আখলাক। ফুরফুরাতে বোমাবাজি হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? আরো চালাও, মজাই লাগছে তো, টিভিতে দেখে মজা লাগেনি? আমি মজা পাচ্ছি। কেন মজা পাচ্ছি? মুসলমান মুসলমানকে মারছে। ভালো করে কথাটা বুঝবেন, ঠিক কিনা কথা বলে? মুসলমান মুসলমানকে মারছে। বুখারী শরীফের হাদিসে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার দ্বারা যদি কেউ আক্রান্ত হয়, আপনি মুমিন হতে পারবেন না। আপনি বিচার করেন, আমি আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি বিচার করবেন কে মুমিন কে ইমানদার কে বেঈমান, আপনি বিচার করুন, আমি আপনার উপরে ছেড়ে দিলাম। বড় কষ্টের বিষয়, এটাই তো আমাদের সমাজে নেই। মুসলমানের দ্বারা মুসলমান আক্রান্ত, অথচ নবীজি বললেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার বাড়ির পাশে যে থাকবে তাকে যতক্ষণ না সুরক্ষিত না দিচ্ছ। নবীজি জানেন কেন ইসলাম প্রচার করেছে? আমাদের দেশে কত বড় বড় আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে, কিসের দ্বারা? তলোয়ারের দ্বারা নয়, আখলাক এবং চরিত্রের দ্বারা। হিন্দুস্তানের মাটিতে আজও বহু ভাই ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দ্বারা? তলোয়ারের দ্বারা নয়, মারামারির দ্বারা নয়, ঝগড়াঝাটির দ্বারা নয়। সেদিনেই আমি নাম করব না, আপনাদের মেদিনীপুর থেকে ফোন করেছিল, বললে হুজুর আমার অমুক জায়গায় বাড়ি, আমি একজন ব্রাহ্মণ, আমার জন্য দোয়া করবেন। আমি আপনার বায়ান না শুনলে আমার ঘুম আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে সালামের উত্তর দিল, আমি তার লেগে দোয়া করলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। বলুন না আমিন। দোয়া করবেন। কেন? আমার বায়ান ছুটছে, আমি কখনো কোনো ধর্মের সম্পর্কে টিপ্পনি করিনি, বলিনি। আমি মুসলমানদেরকে নিষেধ করি অমুসলিমদের কোনো পুজো পাঠে আপনার জন্য যাওয়া শিরকের কাজ, মানা করব। আমি অবশ্যই মানা করব, কিন্তু তুমি তোমার ধর্ম পালন করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। অনেক মুসলমান বলে না বে হুজুররা কিছুই জানে না বে। তারা কারা? যারা পুজোর মণ্ডপে গিয়ে হাত তুলে প্রণাম করে আর বলে দেখো আমরা সেকুলার, তোমরা আমাদেরকে ভালোবাসো, আমরা তোমাদের ধর্মকে ভালোবাসি। চলে গেছে,
গিয়ে প্রণাম করছে, ফিতে কাটছে হুজুর, বিসমিল্লাহ। পুজোর মণ্ডপে হুজুর ফিতে কাটছে। বাবারে আমাকে মন্ত্রী করেছে, ফিতে কাটতে হবে, দিয়ায় আগুন লাগাচ্ছে। কেন? আর হিন্দু ভাইরা বলছে আপনি মহান ব্যক্তি। আবে মূর্খ হিন্দু, তোর ঠাকুরকে ভালোবেসে যায়নি বে, তোর ভোটটাকে ভালোবেসে গেছে। মুসলমানরা শোনো, তোমার ঈদে, তোমার বকরা ঈদে, তোমার নামাজে, তোমার রোজার ইফতারি পার্টিতে যারা এসে বসে, যে নেতারা, যে মন্ত্রীরা তোমার আল্লাহকে ভালোবেসে নয়, তোমার ভোটকে ভালোবেসে। যদি বলেন হুজুর কোরআন শোনাও, বাড়িতে যাদের মানে কোরআন আছে এক্ষুনি গিয়ে খুলুন, আমি স্টেজে আছি, এখনো দোয়া করিনি, বসে আছি, গিয়ে খুলেন। আর এসে আমার কলারটা ধরুন, আপনি মিথ্যা বললেন। সূরা বাকারা ৩য় পৃষ্ঠা। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমার কাছে যখন বেঈমান কাফেররা বসে তখন বলে আমরা তো আল্লাহকে ভালোবাসি। তোমার দাস্তারখানে, তোমার নামাজে যখন দাঁড়ায় তারা বলে আল্লাহকে ভালোবাসি, কিন্তু যখন পেছনে চলে যায় তখন বলে আমরা তো মজাক করতে গিয়েছিলাম, এটা কোরআন শোনালাম। মানেটা গিয়ে দেখলেন ৩য় পৃষ্ঠা সূরা বাকারা, আলিফ লাম মিম উলাইকা ইন্নাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতু। এই পৃষ্ঠায় ৩য় পৃষ্ঠায় আছে, যাদের মানে কোরআন আছে তারা বাড়িতে ভালো করে খুলে দেখুন, তারা কখনো তোমার আল্লাহকে ভালোবেসে নয়। তাহলে কলমা পড়তে দোষের কোথায়? ইসলাম বলছে না। আপনি আপনার বাড়ির পাশে কোনো হিন্দু ভাই বাস করে, সে দেখো না কোন জাতে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, সে যদি খেতে না পায় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল। দেখুন, এই বিষয়ে আমি জানি না, আমাদের দেশে কিছুই হয়নি, বাংলাদেশের উলামারা মতামত দেবে, এটা আমার জানাও নেই। সেখানে কি হয়েছিল সেটা বাংলাদেশের আলেমরা বলবে, কিন্তু শুনেলে সবাই উনার জন্য দোয়া করব, আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, বলুন আমিন। ওনার মতো মানুষ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, একটা বড় মাপের মানুষ, আমাদের একজন সম্পদ হারিয়েছে। আরও যেগুলো আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, আর আমাদের সমাজকে ওই বাংলাদেশের গুটকাখোর সুন্নি মুলবিগুলোর কাছ থেকে সমাজকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি আছে দাও তাতে? ঠিক আছে। দেলোয়ার হোসেন সাঈদীর কবরে 144 ধারা করেছে, ওইটা করে লাভ হবে না। হাসিনা যদি মনে করে দোয়া পৌঁছাবে না তোমার বাপের দোয়া, আমি এইখান থেকে দোয়া করব, ঠিক কিনা কথা বলে? এ দোয়া ঘর থেকে করা যায় না, যায় না। দোয়া মক্কা থেকে করা যায় না, যায় না। গোটা পৃথিবীর লোক দোয়া করছে, আর ওখানে 44 ধারা তোর বেঈমান পুলিশগুলোকে লাগিয়ে কি করবি? এটা কি ইসলামে? টিভি এটা কি লেগেছে? ইটিভি, ইটিভি কি? এও আচ্ছা আচ্ছা, আজকে যে মিডিয়া এসছে ইসলামিক ইটিভি বলে একটা চ্যানেল আছে, আপনারা ওইটা একটু দেখে নেবেন। ওয়াজ বায়ান টিভি চ্যানেল সাবস্ক্রাইব করবেন।
ওয়াজ বায়ান টিভি চ্যানেল, আর এটা আছে ইসলামিক ইটিভি চ্যানেল, তারপরে ইসলামিক 786 আছে। তোমারটা কি নাম? হ্যাঁ, মুসলিম 786 একটা টিভি আছে, কি বুঝলেন? আর এটা তাকরির ইটিভি ইউটিউব, এটা শুধু ইউটিউবে আছে, তাকরির ইটিভি ইউটিউব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের ওপরে প্রতিষ্ঠিত রাখুক, বলুন আমিন। আজকের সভাকে কবুল করুক। আমি লাস্টে খালি বলবো, হাত তুলেন, কোরআনকে কে কে মহাব্বত করেন? হাত তুলেন তো ইনশাল্লাহ, মাশাল্লাহ। যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, আমি বলবো এরকম 30টা ছেলে আগামী জলসার জন্যে 1000 করে টাকা কে কে দিবেন বলুন? আগামী বছরে ফাটফাট করে বলে দেন। মাশাল্লাহ। আমার চাচা রাস্তায় একটা ক্লাবের মধ্যে কোন জায়গায় মেয়েরা বসে আছে, ছেলে মেয়েরা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, শুনেলেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ইসলামী শরীয়তে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ। ইসলামে প্রেম শব্দটা আছে, ভালোবাসা। কি শব্দ আছে? ভালোবাসা। মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, বিবির সঙ্গে, সন্তানের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে এই প্রেম জায়েজ আছে। আমাদের যুবকরা যে প্রেমের কথা বলছে হারাম। এখন আবার শুনেছেন হালাল প্রেম বেরিয়েছে, শুনেন না আপনারা? হ্যাঁ, হালাল প্রেম, সেটা হচ্ছে প্রেমিকাও নামাজি, প্রেমিকও নামাজি, দুজনাই নামাজ পড়ে কিন্তু প্রেম করে। হারামখোর জিনাকারী কখনো নামাজ কবুল হয়? আমাদের সমাজের লোক জানে না। আসসালামু আলাইকুম, ভালো আছো, খেয়েছো, শুয়েছো, সারা রাত গল্প করছে, ফজরের সময় বলছে শোনা আজান হয়েছে, বললে হ্যাঁ। তোমাদের হয়েছে, নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তাহলে রাখছি, বলে রাখবে, একটা দিবে না। যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে। এইটা হচ্ছে জিনা। বেঈমান কাফেররা এটাই চেয়েছে, এরা নামাজের সাথে সাথে যেন জিনা করে, এরা নিজেকে মুসলমান বলার সাথে সাথে যেন হারাম জিনিসগুলোকে হালাল বলে নিজেরা অ্যাকসেপ্ট করে নেয়। এটার জন্য বলছি। আচ্ছা আপনারা বলুন, এই একটা মোবাইলের দাম, এই মোবাইলটা আমার 5 বছর হলো। ক বছর বললাম? আমি রোজ 1 লাখ টাকা দামি মোবাইল কিনতে পারি না? পারি? পারি। এই মোবাইলটার দাম 16,800 টাকা নিয়েছিল। কত বললাম? 16,800। অ্যাকাউন্ট আছে, মাদ্রাসার বিভিন্ন কাজ করতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয়, হোয়াটসঅ্যাপে লেখা পাঠাতে হয়, যার কারণে এটা নিয়া বড় কষ্টের সঙ্গে বলছি। আজকে যারা নানি আছেন, যারা দাদি আছেন তারা শুনবেন, যারা দাদু আছেন, যারা নানা আছেন তাদেরকে এই উপদেশটা দিচ্ছি। লাতনি মাধ্যমিকে পাস করেছে, না না আমি মাধ্যমিকে পাস করেছি, আমাকে একটা মোবাইল লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? নানি আমাকে একটা মোবাইল লাগবে। নানি এখন বড় মহব্বত করে লাতনির সঙ্গে, একটা মোবাইল কিনে দিয়ে দিল। সেই মোবাইলের দ্বারা সে যতগুলো পাপ করবে সেই পাপের হিস্সাদার ওর নানি হবে, এটা মাথায় রাখবে। আর সেই মেয়ে যখন জিনায় লিপ্ত হচ্ছে, এই নানির কপালে হাত। হাই রে নানি, হাই রে নানা, তুমি মাধ্যমিক পাস করেছো, তোমাকে একটা বাংলা মানে কোরআন কিনে দিয়ে পাঠাচ্ছি, এটা পড়ো। লাভ আছে না লস? লাভ। বাংলা বুখারী শরীফ আছে না নাই? বাংলা তিরমিজি আছে না নাই? বাংলা মিশকাত শরীফ আছে না নাই? আরে বাংলা হাদিসের কিতাবগুলো কিনে দাও, কাজে লাগবে। ওই টাকাও লাগবে না। 5,000 টাকার ভেতরে সব হাদিসের কিতাব হবে না? হবে না বাবা? 500 টাকার ভেতরে একটা দামি কোরআন হবে না? হবে না? 500 টাকার একটা দামি মানে কোরআন লাতনিকে কিনে দিতে পারলেন না, একটা মোবাইল, তাও আবার খালা কি করেছে নানি, সে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে কিনেছে। এক তো হারাম দিচ্ছে আর এক হারাম নিচ্ছে, বললেই খারাপ। খুব সাবধান, বেঈমান কাফেররা এটাই চায়।
যে এদের মধ্যে হারাম জিনিসগুলো প্রমোট হোক। আজকে সব থেকে বড় পাপটা যেটা ছুটে এসছে আমাদের কাছে, সেটার নাম হচ্ছে কি? পরকিয়া। কি নাম বললাম? পরকিয়া। ছুটে চলে এসছে। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা, লোকের বিবির সঙ্গে জিনা করা। স্বামী সৌদিতে, স্বামী আছে লেবাননে, স্বামী আছে কাতারে, স্বামী আছে কুয়েতে। শুনেলেন আমার মায়েরা, কোন মহিলা যদি স্বামী মারা যায়, কি বললাম, বিধবা হয়, স্বামী মারা যায়, আর সেই মহিলা নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে পর্দার সহিত দিনের ওপরে প্রতিষ্ঠিত রেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজের যৌবনকে যদি কুরবানি করে সন্তানের জন্য, সে যদি নামাজি দিনদার মুসল্লি হয়, তার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আর রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা নিজের দিকে হিফাজত করো। কোরআন খুলেন 18 পারা প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। কোরআন কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? তাদের এক নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে। খুশু খুজু। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা মারাত্মক নারী আর পুরুষের জন্য। তারা যেন নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে, এই লজ্জা স্থানটা হচ্ছে কার? তোমার বিবির হক। যৌবনটা বিবির হক, তোমরা এটার হিফাজত করো। তুমি নিকাহ করে নাও। হে পুরুষ, তোমার যদি মনেতে মনে হয় যে আমার বিয়ে করতে হবে, শুনে রেখে দেন, বেটা যদি উপযুক্ত হয়, বাপরা চিন্তা নেন আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ের বিয়ে দিয়ে দেন। যদি যারা সন্তান ছেলে মেয়ের বয়স উপযুক্ত হচ্ছে অথচ বিবাহ দেয় না, তারা যদি পাপে লিপ্ত হয়, তাই মা বাপু দায়ী হয়। মা বাপু দায়ী। আজকে বলুন, অনেক মহিলা মনে করে পর্দা আবার কি? বেঈমান কাফেররা কত বড় মেহনত করেছে। পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরা সুন্নত। কি বললাম? টাকনুর উপরে নবীজি বলেছেন, যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে। এটা হচ্ছে পুরুষদের। মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। কাদের বললাম? মহিলাদের। আপনি লক্ষ্য করুন, বাজারে যুবকরা আপনারা লক্ষ্য করবেন, বর্তমানে বেঈমান কাফেররা যে কাপড়গুলো প্রমোট করছে, বাজারে নিয়ে আসছে, প্রত্যেকটা মহিলার পায়জামাটা এইখানে, এরকম জায়গা। ঠিক বললাম না ভুল বললাম? এইখানে পড়ছে, এই যে অঙ্গ বেরিয়ে থাকছে, এইটা দেখে যে পুরুষের মনে জিনা জাগবে, নফসে জিনা জেগে যাবে, শুধু সেই ছেলেটা পাপী হবে না, সেই মেয়েটাও পাপী। অনেক পুরুষ, অনেক মহিলা বলছে আমরা যাইবা পোশাক পরলাম। অনেক শিক্ষিত লোক বলছে আরে এটা মডেলিং এর যুগ, আমার মেয়ে ছোট পোশাক পরবে না, মানে মডেলিং এর যুগ। আলহামদুলিল্লাহ, তোমার মেয়েকে ছোট পোশাক পরাও। আর ছোট পোশাক পরাটা, কম পোশাক পরাটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন এই থানাটার নাম কি? করমদিঘি। এই করমদিঘি থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। কিন্তু নারী যে হবে, আপনাদেরকে বুঝিয়ে দিই। এই দেখেন, কলা, কলা যদি আপনাদের বাজারে কেউ ছিলে বিক্রি করে, ইজ্জত বাড়বে না কমবে? কেউ কিনবে? কিনবে না। কিন্তু কলা যদি ঢাকা থাকে আর যদি সুন্দর থাকে, কিনবে না কিনবে না? কলা ঢাকা থাকলে ইজ্জত বেশি না খুলে দিলে ইজ্জত বেশি? আমার মায়েরা, তোমরা যদি নিজের শরীরকে ঢেকে নাও, আল্লাহর কসম তোমার ইজ্জত বেশি।
হে আমার যুবক, তোমরা মোবাইলে আর ফেসবুকে আর টুইটারে যে নায়িকাগুলোকে, যে মহিলাগুলোকে দেখছো, যারা নিজেদের শরীর দেখাচ্ছে, জেনে রেখে দিবে সব মেকআপ। বুঝতে পারেননি? শাহরুখ খানের বয়স কত? কে বললে 56? 59। সালমান খানের বয়স 58। আচ্ছা, 58 বছরের লোক একদম ইয়ং তো নাকি? আজীব কথা। কিন্তু একটা ফিল্ম তৈরি করছে, সেখানে দেখানো হচ্ছে একটা 20 বছরের যুবকের মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেটার নাম হচ্ছে মেকআপ। তো যে নায়িকাটাকে দেখছো সুন্দর, ওরে পাগল যুবক, একটা মেকআপ ম্যানকে নিয়ে এসো, 5000 টাকা খরচ করো, 20,000 খরচ করো, ঘরের ভেতরে তোমার বউকে একবার মেকআপ করে সাজিয়ে দেখো, তোমার বউটা ওর থেকে বেশি সুন্দর। কথাটা বুঝতে পারেন? খালি মোবাইলে দেখছে হিরোইন খান কত সুন্দর বে, আবে তোর বউটাকে সাজাবে, ওর থেকে ভালো লাগবে। ওটা তো দেহ ব্যবসায়ী, আর তোমার বিবি হচ্ছে পবিত্র, তোমার স্ত্রী। তুমি তাকে দেখে ইমপ্রেস হও। শুনে রেখে দেন, যারা নিজেদের শরীরকে খুলে দিচ্ছে, কখনোই এটা মর্যাদাপূর্ণ নয়। যদি কেউ মনে করেন কোরআনে কি মেয়েদিকে ঢাকার অনুমতি দিয়ে আছে, ওই নেমো খারামকে বলো যে নেমো খারাম বলছে কোরআনে ইসলামে ঢাকার অনুমতি নাই। কোরআন বলছে ওয়াদরিব খুমুরহিন্না আলা জুবিহিন। হে নারী, তুমি তোমার শরীরকে ঢেকে নাও, তোমার শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।